আপনার উন্মুক্ত। আমরা কেন দাবিতে চাচ্ছি আপনাদেরকে আগে বুঝতে হবে। বিগত সরকার 56% কোটা রেখেছিল এবং নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, গণকরণ হয়েছে, আমার প্রত্যেকটা সেক্টরে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। আমাদের লাইফ থেকে করোনায় 2টা বছর কেড়ে নিয়েছে, যেখানে আমরা কোন চাকরিতে আবেদন করতে পারি নাই, কোন পরীক্ষায় আমরা উপস্থিত থাকতে পারি না, দিতে পারি নাই। এবং আমাদের সাথে যেহেতু একটা বৈষম্য করা হয়েছে, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ব্যাকডেক নামক প্রহসন দিয়েছে, যেখানে আমরা কেউ এই ব্যাকডেকের আওতা আসতে পারি নাই। সেই অবস্থায় থেকে আমাদের এই ন্যায্য দাবি যদি রাষ্ট্র আজকে এই দিনে উপেক্ষা করে, বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। রক্ত নিয়ে হলো এই 35 বাস্তবায়ন করে ইনশাল্লাহ বাদ ছাড়বে। আমরা মানব না এই প্রহসন। 32 কেনের জন্য দিবেন, 32 কেনের জন্য দিবেন, 32 দিলে আমাদের কোন লাভ হবে না। আমরা সুদীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করেছি, আমরা হামলার শিকার হয়েছি, 2টা মামলার শিকার হয়েছি, আমাদের সহযোদ্ধারা 13 দিন ধরে জেল খেটেছিল। আজকের এই দিনে আমরা রাজপথ কামড়িয়ে ছিলাম বিদায় আজকে আপনারা 32-এর আওয়াজ তুলতে পারেন। আপনাদের লজ্জা শরম হওয়া উচিত। প্রত্যেক দাবি সারা বিশ্বে যখন ন্যূনতম 35, ওই ন্যূনতম 35 এবং অন্যান্য দেশের মধ্যে উন্মুক্ত, তখন আপনারা প্রত্যেকটা সেক্টরে বিশ্বকে ফলো করেন, কিন্তু ক্ষেত্রে আপনারা কোন সেক্টরকে ফলো করেন না, কোন দেশকে আপনারা ফলো করছেন না। আপনাদের জন্য আফসোস, লজ্জা হয়। আপনারা যেরকম বিগত ডিক্টেটর সরকার আমাদেরকে গলা চেপে ধরতে চেয়েছিল এবং আমাদের উপরে অন্যায় জিনিস চাপিয়ে দিতে চেয়েছিল, আজকের এই দিনে আপনারাও সেটা করতে যাচ্ছেন। এটা কোনোদিনও কাম্য না, এটা কোনোদিনও শুভ হবে না। বাংলার 35 প্রত্যাশীরা, সাধারণ শিক্ষার্থীরা ন্যূনতম 35 বাস্তবায়ন করা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না। আমাদের একটা দাবি, আমরা ঐক্যবদ্ধ। এই দাবির প্রেক্ষাপটে আবার বলছি, আমরা ঐক্যবদ্ধ। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে যদি আমাদের রক্ত দিয়ে রাজপথ লাল করতে হয়, তারপর আমরা ন্যূনতম 35 বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে ফিরব। আমার ছোট ভাইদেরকে এবং আমার সহযোদ্ধাদেরকে বলি, আপনারা প্রেক্ষাপট বুঝেন না। আপনারা রানিং স্টুডেন্ট, জব সেক্টরে এখনো আপনারা কম্পিটিশনে নামেন নাই। কম্পিটিশনটা কত তীব্র! আর এই জব সেক্টরে যত বিগত সরকারের সময় যতগুলো দুর্নীতি হয়েছে, আবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেমন সেশন যেমন হয়েছে, আপনারা প্রত্যেকটা সেক্টরের খোঁজ খবর নিয়ে দেখেন। যদি আমাদের ন্যূনতম 35 বাস্তবায়নকে আপনারা চমৎকার সাথে আপনারা হারিয়ে দিতে পারেন, তাহলে আমরা মাঠ ছেড়ে দেব। আর আমাদের যদি না হারাতে পারেন, আমরা বলছি, আমারও দৃঢ় কণ্ঠে বলছি, আমারও ত্যাক্ত কণ্ঠে বলছি, এই দাবি আমার প্রাণের দাবি, এই দাবি আমার ভবিষ্যতের দাবি, এই দাবি আমার বাঁচা মরার লড়াইয়ের দাবি। এই দাবি থেকে আমরা বিন্দু পরিমাণ সরে আসবো না 35 বাস্তবায়ন না হয়। প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার, আজকে বৈরী আবহাওয়া সত্ত্বেও আমরা এখানে উপস্থিত হয়েছি জাস্ট একটা জিনিস জানান দেওয়ার জন্য। 35 প্রত্যাশীরা মাঠে আছে, রাজপথে ছিল, রাজপথে আছে, ন্যূনতম 35 বাস্তবায়ন করেছে, তারা রাজপথ ছাড়বেন ইনশাআল্লাহ। আমি আমার যারা সহযোগিতা বাইরে আছেন তাদেরকে বলবো, আপনারা এদিকে আসেন। আমি আবার বলছি, আপনারা এদিকে আসেন। আপনারা যারা সহযোগিতা বাইরে আছেন, বাইরের দিকে বলবো, আপনারা এদিকে আসেন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনারা, আবার বলছি, আপনারা শক্তি যোগান, আপনাদের মেরুদণ্ডকে সোজা রাখেন। যে কোনো মূল্যে আমরা রাজপথ থেকে, তারা যদি আমাদেরকে না দেয়, আমরা রাজপথ থেকে আমাদের প্রাণের দাবি ছিনিয়ে নিতে আমরা বক্তব্য ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। এছাড়া বাংলার কোন সরকার দাবি আছে, আমাদের কোন জায়গা আছে, আমাদের কোন প্রাণের দাবি আছে, আমাদের কোন মন দাবি আছে, সেই দাবি শুনিয়ে দাও। দাবির মধ্যে একটাই মানতে হবে।
দিতে হবে, দিয়ে দাও। 30-এর শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই আর নয় কালকে পণ, এই আবার চাই প্রজ্ঞাপন।